আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের কারোরই মানসিক অবস্থা ভালো নেই, আমরা সবাই জানি। বাংলাদেশে বন্যার অবস্থা অবনতির কারণে আমাদের সবারই মানসিক অবস্থা খারাপ। তার ভিতরেও আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুখবর নিয়ে আমরা চলে এসেছি। তবে আমি পার্সোনালি বলে রাখি, আমি কখনোই ইন্ডিয়াকে সমর্থন করি না। তারা বাংলাদেশের উপরে যে পরিমাণে জুলুম এবং অত্যাচার করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এক্ষেত্রে আমাদের অনেকেরই কিছু করার নেই, কারণ যারা ইউরোপের জন্য এম্বাসি ফেস করবে তাদের ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশে যেহেতু এম্বাসি নেই, ভিএফএস নেই, ইন্ডিয়া যেতেই হবে। আর যারা ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাবে তাদেরও অনেক ক্ষেত্রেই নিরুপায় হয়ে ইন্ডিয়া যাচ্ছে, কারণ বাংলাদেশের মেডিকেল সেক্টর এখন পর্যন্ত সেই পরিমাণ উন্নতি করতে পারেনি যাতে আমাদের ইন্ডিয়া যেতে হবে না। তো আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারবেন, যার ফলে আমরা নিউজগুলো তৈরি করছি। তো যারা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ নতুন ভিসা যারা করতে চাচ্ছেন, তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তবে এটি শুধুমাত্র যাদের ইমার্জেন্সি দরকার, যেমন পেশেন্ট অথবা এম্বাসি ফেস করতে চাচ্ছে, ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের জন্য আগামী রবিবার অথবা সোমবার থেকে বিশেষ একটি সেক্টর খোলা হবে, যেখানে ইমার্জেন্সি ইন্ডিয়াগামীদের উদ্দেশ্যে ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে মেডিকেল ভিসা অগ্রাধিকার থাকবে, এবং যাদের এম্বাসি ফেস করতে হবে অথবা ভিএফএস ফেস করতে হবে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে অল্প সংখ্যক কিছু সেক্টর ওপেন করা হবে, যাতে করে নতুনদের ভিসা দেওয়া সম্ভব হয়। কারণ আপনারা সবাই জানেন, অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে যাচ্ছে, অনেকেরই ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যেতেই হবে বাধ্যতামূলক, এবং তারা এই মুহূর্তে ইন্ডিয়া না গেলে কোনোভাবে ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারবে না। এখানে অনেক পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের ইন্ডিয়া যেতেই হবে। তাদের জন্য মেডিকেল ভিসা চালু করবে আগামী রবিবার থেকে আংশিকভাবে, শুধুমাত্র ঢাকা ভিএফএস এ। এটাও নিশ্চিত কোনো নিউজ নয়, তবে আশা করা যায় রবিবার থেকে এই ধরনের কার্যক্রম তারা শুরু করবে। এবং এটা খুবই কম সময়ে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিদের, যারা প্রমাণ করতে পারবে যে তাদের ইন্ডিয়ান ভিসা এই মুহূর্তে খুবই দরকার, সকল ডকুমেন্ট দিতে পারবে যে খুব ইমার্জেন্সি তাদের দরকার, না হলে তাদের কোনোভাবেই আর কোনো পরবর্তী কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাদের জন্য ইন্ডিয়ান ভিসা আগামী রবিবার থেকে নির্দিষ্ট কিছু লোকজনকে দিয়ে শুরু করবে নতুন ভিসার কার্যক্রম। এবং যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন, অর্থাৎ এমবাসি ফেস করবেন অথবা ভিএফএস ফেস করবেন, ইউরোপের দেশগুলোর জন্য ফাইল জমা দিবেন, তাদের জন্য ইমিডিয়েট অনেকেরই অ্যাপয়েন্টমেন্টের সময় চলে যাচ্ছে। অনেকে 1.5 বছর 2 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কিন্তু এই অবস্থায় ভিসা করতে পারছে না। ভিসা না করলে তার 2 বছরের পরিশ্রম বিছা যাবে, অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এমবাসি ফেস করতে পারবে না, এবং তাদের অনেকগুলো টাকাই নষ্ট হয়ে যাবে। যে ক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ভিসা দেওয়া হবে, তবে অবশ্যই এখানে আপনাকে প্রমাণ করতে হবে আপনার ইমিডিয়েট ইন্ডিয়ান ভিসা দরকার, এবং এক্ষেত্রে আপনাকে ঢাকা আইব্যাক সেন্টারে যোগাযোগ করতে হবে। তবে এটা এখন পর্যন্ত শিওর নয়, আশা করা যায় রবিবারের আগেই এই ইনফরমেশন গুলা পাবলিকলি তারা অ্যানাউন্স করবে। এটা তাদের উপর মহলের কিছু অফিসারদের থেকে আমরা নিয়েছি, এবং মোটামুটি একটা নিশ্চিত নিউজ বলা যায় যে আগামী রবিবার থেকে আংশিকভাবে তারা ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণ করবে, শুধুমাত্র মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, যাদের ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাচ্ছে তাদের জন্যই। শুধুমাত্র তারাই মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা পাবে, অল্প কিছু সংখ্যক লোকজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এতক্ষণ ধরে কি বোঝাতে চেয়েছি। তবে যারা ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, পরবর্তীতে অফিস যখন খুলবে সেই সময় শুধুমাত্র তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অফিস বন্ধ এই মুহূর্তে আমরা কোনোভাবে আপনাদের হেল্প করতে পারবো না। অফিস খুললে আমরা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করিয়ে হয়তোবা দ্রুত সময়ে ভিসা করিয়ে দিতে সহযোগিতা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।